পীর আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ বলবেন না? তার নাম শুনেছেন না? এই বড় পীর আব্দুল কাদের জিলানী, তার জীবনী আপনি পড়ে দেখেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আমি এত বড় আল্লাহর ওলি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। কার কারণে? তিনি কি সাধারণ পীর ছিলেন না বড় পীর ছিলেন? তিনি যে জিলান নগরীতে বাস করতেন, এজন্য তার নাম আব্দুল কাদের জিলানী। এই জিলান নগরীর মধ্যে একজন বিখ্যাত চোরও বাস করত। যেখানে ভালো মানুষ থাকে ওখানে খারাপ মানুষও আছে না নাই? দেখবেন মসজিদে নামাজ পড়তে আসে, কিন্তু অনেকেই আবার জুতা চুরি করার জন্য মসজিদে আসে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই জিলান নগরীর কুখ্যাত চোর, এই চোর চিন্তা করলো, আমার এলাকার মধ্যে একজন বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, আমি আজকে পরীক্ষা করে দেখব ওইটা অরিজিনাল পীর না ওইটা ফরমালিন দিয়া পাকানো পীর। পীর কয় প্রকার বাবা বলেন তো? দুই প্রকার। প্রথমত দুই প্রকার, একটা হলো অরিজিনাল পীর, আর একটা হলো ফরমালিন দিয়া পাকানো পীর। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশেও দুই ধরনের পীর আছে না নাই? হক্কানি পীরের বিরুদ্ধে কোনো কথা নাই, কারণ হক্কানি পীরদের দ্বারা বাংলাদেশে ইসলাম এসেছে, ইসলাম টিকে আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এমন দরবার দেখা যায়, পীর বাবার নাম হলো ল্যাংটা বাবা, খাজা বাবা, মাথায় জট পাকতে পাকতে মহাজট হয়ে গেছে, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয় বেটা চুল কাটবি না মানে প্রমোশন দিবি, তুই যদি চুল না কাটিস সব সারবোকা হয়ে গেলাম। মাথার মধ্যে সারবোকা হয়েছে, নিচের অবস্থা কি হয়েছে আল্লাহ ভালো জানে। আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এই কুষ্টিয়াতে একটা মাজার, একটা লালন শাহ মাজার আছে, কেউ গিয়েছেন আপনারা? এই লালন শাহ মাজারে 2011-12 সালের দিকে একটা পীর আসলো। ওই পীরের নাম ছিল গোসল বাবা। কি বাবা? জিজ্ঞেস করা হলো, বাবা তোমার নাম গোসল বাবা কেন? সঙ্গে সঙ্গে পীরের মুরিদের কয়, হুজুর 30 বছর হয়ে গেছে আমাদের পীর সাহেব এখনো গোসল করে না। জিকির করতে করতে গাছের মধ্যে বসে থাকে, করতে করতে একেবারে গাছের মধ্যে বসে আছে। দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করে খেজুর গাছে উঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। কথা কোন ঠিক? জিজ্ঞেস করলাম, বাবা কেমন পীর? নাম হলো গোসল বাবা। কয় হুজুর আমাদের পীর সাহেবের কেরামতি হলো 30 বছর গোসল করে না, আবার হাগে শুষে না, মুতেও পানি নেয় না। গোসল করে না, না হয় বুঝলাম, হাগে শুষে না, মুতে পানি নেয় না, এটা কোন শরীয়তের মধ্যে আছে? কয় এটা শরীয়ত দিয়া বুঝলে হবে না, এটা মারিফতের ভেলকি, মারিফত দিয়ে বুঝতে হবে। কি মারিফত? ওই যে কারবালার প্রান্তরে হুসাইন পরিবার এক ফোঁটা পানি না পায় সপরিবারে শহীদ হয়ে গেল, সেই পানি তোমরা কেমনে অকাজে ঢালো? যুক্তি দেখছেন? হুসাইন পরিবার পানি পায় নাই, এজন্য সে হাগা সুসে না, মুতে পানি নেয় না। আরে কোন লাঠি দিয়ে পিটাবে না? লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই গোসল বাবা কিছু জানে না, লোকে বলে বাবাই নাকি কসু জানে। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড পীরের দরবার যেখানে দেখবেন লাঠি পিটা করে তাড়াবেন। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ছিলেন হক্কানি পীর, কিন্তু চোরের মন তো ভালো না, চোরের মন পুলিশ পুলিশ। চোর চিন্তা করে, আমি আজকে পরীক্ষা করব ওইটা অরিজিনাল পীর না ফরমালিন দিয়া পাকানো পীর। কেমনে পরীক্ষা করব? সারা জীবন চুরি করেছি, কোনোদিন ধরা পড়ি নাই, আজকে রাতের বেলা
বরফের আব্দুল কাদের জিলানীর বাড়িতে গিয়া চুরি করব, যদি ধরা পড়ি তাহলে মনে করব অরিজিনাল পীর, আর যদি আমি ধরা না পড়ি তাহলে মনে করব ওইটা ফরমালিন দিয়া পাকানো পীর। আমার ভাইয়েরা, এই নিয়ত করে গভীর রজনীতে চোর চলে গেছে বরফের আব্দুল কাদের জিলানীর বাড়িতে। আস্তে করে দরজাটা খুলেছে, ঘরের মধ্যে প্রবেশ করে দেখে বরফের আব্দুল কাদের জিলানী চৌকির মধ্যে ঘুমায় আছে। চোর আস্তে করে একটা সালার মধ্যে কিছু মালপত্র নিয়ে কান্দে করে যেমন দরজার সামনে আসছে, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মালপত্র জমিনের মধ্যে নামায় রাখছে, ঠাস করে আবার দরজা খুলে গেছে, আবার মালপত্র কান্দের মধ্যে নেই, ঠাস করে দরজা বন্ধ হয়। চোরের কিন্তু বুদ্ধি বেশি, কথা কোন ঠিক কিনা? চোর বুঝতে পেরেছে সর্বনাশ, এইটা অরিজিনাল পীর, এই পীর সাহেবের মধ্যে কেরামতি আছে, সুতরাং আর দেরি করা যাবে না, মালপত্র রেখে দিয়ে পালাতে হবে। এবার চোর মালপত্র রেখেছে, এখন মালপত্র রাখার পরেও দরজা আর খোলে না। এতক্ষণ টাইম দিয়েছিল, এখন টাইম ওভার করে দিয়েছেন কে? আল্লাহ যদি কারো সঙ্গে থাকে তার কোনো ভয় আছে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যখন আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যায়। চোরের বুদ্ধি বেশি, চোর চিন্তা করলো সর্বনাশ, এই দরজা টানাটানি করে লাভ নাই, কারণ দরজাটা লাগায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? চোর চিন্তা করলো আমি এখন একটু বুদ্ধি খাটাই, বরফের আব্দুল কাদের জিলানী যেই চৌকির উপরে ঘুমায় আছে, আমি আস্তে করে চৌকির নিচে শুয়ে থাকবো, কিছুক্ষণ পর হবে তাহাজ্জুদের সময়, পীর সাহেব যখন ওযু করার জন্য পুকুর ঘাটে যাবে, আমি চোর আস্তে করে পালায়া যাব। এই চিন্তা করে বরফের আব্দুল কাদের জিলানী চৌকির মধ্যে শুয়েছিলেন, ওই চৌকির নিচে গিয়া চোর শুয়ে পড়েছে। আমার ভাইয়েরা দেখেন আল্লাহর কি ফয়সালা, চৌকির মধ্যে বিখ্যাত পীর সাহেব আর চৌকির নিচে কুখ্যাত চোর। চোরের চোখে কোনো ঘুম নাই, তাহাজ্জুদের সময় হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত পীর সাহেব ঘুম থেকে ওঠে না। চোর চৌকির নিচ থেকে চিন্তা করে সর্বনাশ, এত বড় পীর এখন বুঝি তাহাজ্জুদের নামাজ পড়বে না, ব্যাপার কি? সমস্যা নাই, আর কিছুক্ষণ পর হবে ফজরের আজান। আজান যখন শুরু হয়ে যাবে, তাহাজ্জুদ মিস করলেও ফজরের নামাজ মিস করবে না। পীর সাহেব যখন মসজিদে চলে যাবে, আমি চোর আস্তে করে এখান থেকে পালায়া যাব। এই চিন্তা করে চোর অপেক্ষা করতেছে। ফজরের সময় হয়ে গেল, চারিদিক থেকে মুয়াজ্জিনের আজান ভেসে আসলো, কিন্তু পীর সাহেব ঘুম থেকে ওঠে না। আমার ভাইয়েরা বলেন তো, চোরের টেনশন কমছে না বাড়ছে? আজান শেষ হয়ে গেল, নামাজ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু পীর সাহেবের কোনো খবর। চোর চৌকির নিচ থেকে চিন্তা করে সর্বনাশ, তাহাজ্জুদ পড়লো না, ভাবসাব দেখে মনে হয় ফজরের নামাজও পড়বে না। এখন বাড়ি যখন নিরাপদ নয়, মসজিদে যাওয়াও কিন্তু জরুরি নয়। এই মাসালা তো আর চোর জানে না, কথা কোন ঠিক কিনা? এদিকে মসজিদের মুসল্লিরা মসজিদের মধ্যে সে দেখে সর্বনাশ। এতদিন পর্যন্ত বরফের আব্দুল কাদের জিলানী ইমামতি করেছে, সবার আগে মসজিদে আসছে, আজকে আজান হয়ে গেল, নামাজের সময় কাছাকাছি, এখন পর্যন্ত পীর সাহেব কেন আসে না? আমার ভাইয়েরা বলেন তো, ফজরের নামাজে ইমাম যদি না আসে, মুসল্লিদের টেনশন কমে না বাড়ে?
সব মুসল্লিরা মিলে বলল চলো আমরা আমাদের ইমাম সাহেবের বাড়িতে গিয়ে দেখি আমাদের ইমাম সাহেবের কি হলো। সব মুসল্লিরা মিলে বরফির আব্দুল কাদের জিলানীর বাড়ির সামনে দাঁড়িয়েছে। আল্লাহর হুকুমে অটোমেটিক দরজা খুলে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, সব মুসল্লিরা মিলে বলছেন পীর সাহেব কি হয়েছে আপনার? আজকে আপনি এখন পর্যন্ত কেন মসজিদে আসলেন না? আপনার ইমামতি থেকে আমরা কি নামাজ আদায় করতে পারবো না? সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী মুচকি হেসে বললেন, আর মিয়া আমি আর ইমামতি করব কি? আসল ইমাম তো আমার চোখের নিচেই ঢুকে আছে। আসল ইমাম কই আছে? আচ্ছা ওইটা চোখের নিচে থাক, ওইটা পরে দেখতেছি বাজান। কিন্তু আমি যে মূল বিষয়টা আজকে বুঝাতে চাই বললাম যে এই বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, তিনি বলছেন আমি এত বড় পীর সাহেব হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ মুসলমান, কেন মায়ের কারণে এত বড় পীর হলেন? কারণ মায়েদের মধ্যে যদি কোরআন থাকে ওই মা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়, কথা কোন ঠিক কিনা? আর মা বাবার মধ্যে যদি কোরআন না থাকে ওদের সন্তান কিন্তু ইয়াবাখোর মক্খর হয়, কথা কোন ঠিক কিনা? বাপ যদি সিগারেট খায় বিড়ি খায় সন্তানও খাবে, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী মুসলমান, এই বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা, দেখেন মায়ের কারণে কেমনে এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। ছোট্ট বাচ্চা, তার মা তাকে মাদ্রাসায় নিয়ে গিয়ে বলতেছে, ওস্তাদ আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই। ওস্তাদ পরের দিন সকালবেলা একটা কায়দা নিয়ে ছোট্ট বাচ্চা আব্দুল কাদেরকে ডাক দিয়ে বলে, বাবা তোমার মা তোমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, আসো বাবারে তোমার সবক দিয়া দি। আমার ভাইয়েরা দেখবেন একজন সন্তান যখন মক্তবে ভর্তি হয় প্রথমে কিন্তু আলিফ বা তা সা এই কায়দা পড়ানো হয়, কথা কোন ঠিক কিনা? ওস্তাদ একটা কায়দা নিয়া ছোট্ট বাচ্চাকে বলতেছে, বাবা তুমি পড়ো আলিফ। কি পড়ো? কি পড়ো? আলিফ, এরপরে বা, এরপরে তা, এরপরে সা। কিন্তু ইতিহাস সাক্ষী মুসলমান, ছোট্ট বাচ্চাকে যেমন বলেছে বাবা তুমি পড়ো আলিফ, আর ছোট্ট বাচ্চা কোরআন থেকে পড়া শুরু করে দিয়েছে আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। ছোট্ট বাচ্চা যেমন এরকম করে পড়া শুরু করে দিয়েছে, তার ওস্তাদ জুতা থুয়ে এক দৌড় মেরে সব ওস্তাদদেরকে ডাক দিয়ে বলে, আজব ঘটনা, ছোট্ট বাচ্চারে পড়াবো আলিফ, আর ছোট্ট বাচ্চা আব্দুল কাদের আলিফ লাম মিম থেকে মুখস্থ পড়া শুরু করে দিয়েছে। ও আমার মুসলমান ভাইরা দেখেন, ইতিহাস সাক্ষী, এই ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী এক পারা নয়, দুই পারা নয়, তিন পারা নয়, পবিত্র আল কোরআনুল কারীমের 18 পারা পর্যন্ত মুখস্থ শোনায়া দিয়েছে। তার মাকে ডাক দেয়া হলো, মা তোমার সন্তান তো 18 পারার হাফেজ, তুমি তারে মক্তবখানায় ভর্তি করেছো কেন?
মা বলতেছে আমি তো কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই, আমার সন্তানকে কোনোদিন মক্তবে ভর্তি করাই নাই, 18 পারা পর্যন্ত মুখস্থ করলো কেমনে আমি তো বলতে পারি না। আমার ভাইয়েরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার মায়েরা বোনেরা, গভীর মনোযোগ। এই ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, মা তুমি আমারে মাদ্রাসায় পড়াও নাই ঠিক আছে, কিন্তু মা তুমি নিজেও কিন্তু 18 পারার হাফেজা। ও মা, আমার যখন ঘুম আসতো না তুমি আমারে কোরআন তেলাওয়াত করে ঘুম পাড়ায় দিতা, সুবহানাল্লাহ। আর এখনকার আধুনিক মায়েরা বাচ্চারে কোরআন তেলাওয়াত করে ঘুম পাড়ায় না, ছোট্ট বাচ্চার হাতে বড় বড় মোবাইল ফোন দিয়েছে, কথা কম ঠিক কিনা? মোবাইলের মধ্যে গান চালু করে বাচ্চারে ঘুমাচ্ছে। সকালবেলা প্রত্যেকটা বাড়ি থেকে আজ থেকে 20 বছর 30 বছর আগে গুনগুন করে মায়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসতো। এখন আর কোরআন তেলাওয়াত শুনতে পাওয়া যায় না, কারণ ওই যে রাতের বেলা সিরিয়াল দেখেছে, সকালে কোনো খবর নাই, নামাজেরও খবর নাই, কোরআন তো পড়া দূরে থাক, কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য আমি করজোর মিনতি করি, মা বাচ্চাকে কোরআন শেখান, এটাও একটা মাদ্রাসা। এটা কি সবাইকে হুজুর হতে হবে এটা বলছি না, তবে একটা সন্তান যদি প্রাথমিক অবস্থায় মাদ্রাসার শিক্ষা নেয়, অন্তত সে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে, কথা কোন ঠিক কিনা? আপনি মারা গেলে হুজুর ভাড়া করা লাগবে না, আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াবে। আমার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি যখন মারা যাবেন আপনার সন্তান দোয়া করতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যখন করবে, আল্লাহর নবীজি বললেন, ফ্যান যখন চলে ডাইরেক্ট যেমন বাতাস লাগে, সন্তানের দোয়া মা বাবার কবরে ডাইরেক্ট চলে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হুজুর যতই দোয়া করুক, মা বাবার মধ্যে যদি কোরআন না থাকে, তারা কি আলেম হতে পারবে? দোয়া করে কাজ হবে? গভীর মনোযোগ মুসলমান। এই বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, ও মা তোমার কণ্ঠে শুনে শুনে আমি 18 পারা পর্যন্ত মুখস্থ করেছি, চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুন্দর করে জানায় দিলেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআনটাকে নাজিল করে দিলাম মানুষদেরকে খতম পড়ার জন্য নয়, মানুষ মরে গেলে খতম পড়ার জন্য নয়, ছোট্ট বাচ্চার তাবিজ কবজের জন্য নয়। এই কোরআন কেন নাজিল করলাম? আল্লাহ পাক এবার সুন্দর করে জানায় দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনটাকে আমি নাজিল করে দিলাম সমাজ থেকে চুরি ডাকাতি জেনা ব্যভিচার অন্যায় অপকর্ম বন্ধ করে মানুষদেরকে আলোর অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য, সমস্ত জাহেলিয়া থেকে সিরাতুল মুস্তাকিম জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও শরীয়তপুরের মুসলমান, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো এরকম পবিত্র আল কোরআনুল কারীম আমাদের সবার বাড়িতে অন্তত একটা করে আছে না নাই? মসজিদের মধ্যে কোরআনুল কারীম আছে না নাই? সারা বাংলাদেশে শত শত মাদ্রাসা, এই শত শত মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ কোরআনুল কারীম আছে না নাই? তাহলে বলেন তো মুসলমান, লক্ষ লক্ষ কোরআন থাকার পরেও আমাদের সমাজ থেকে কি চুরি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে?
সুদ বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, কিচ্ছু বন্ধ হয় নাই, বরং আগের চাইতে অন্যায় অপকর্ম আরো বেড়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ করার জন্য কোরআন দিলাম। সবার ঘরে ঘরে কোরআন, চুরি বন্ধ হয় না, তাহলে আল্লাহকে মিথ্যা বললেন? খুব মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন কোরআন দিলাম অন্যায় অপকর্ম দূর করার জন্য, সবার কাছে কোরআন, কিন্তু চুরি বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, তাহলে আল্লাহ কি ফাজলামি করেছেন? গভীর মনোযোগ মুসলমান। তাহলে আসল কারণ কি? আসল কারণ হলো এই কোরআনটাকে আমরা চুমা খাই, আমরা বুকে জড়ায় ধরি। বাড়িতে আলমারির মধ্যে, শোকেসের মধ্যে কোরআনটাকে সুন্দর করে রেখে দিয়েছি। মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম মুখস্থ করা হচ্ছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআনের আইন কিন্তু পাশ করা সম্ভব হয় না। এই কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও। জোরে কোন আইনটা কার? আল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, একটা সপ্তাহ যদি বাংলাদেশের সংসদে কোরআনের আইন একবার পাশ হয়ে যেত, আর একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আইন দ্বারা তার হাত যদি একবার কাটা হতো, আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার দেখানো হতো, বিশ্বাস করেন মুসলমান, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না। এই কোরআন দিয়া যে চুরি বন্ধ হয়েছে, এর প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ আছে না নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। আমার ভাইরা দেখেন কোরআন দিয়ে কেমনে চুরি বন্ধ হয়। একদিন রাতের বেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন, আর একবার হযরতে আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন আলী, যেই কথা তুমি আমাকে বলতে চাও, এই কথা তোমার ব্যক্তিগত কথা না, কোনো রাষ্ট্রীয় কথা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলি গভীর মনোযোগ মুসলমান, দেখেন কোরআন দিয়ে কেমনে চুরি বন্ধ হয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা নিভায়া দিলেন। হযরতে আলীর মনটা খারাপ হয়ে গেল, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমার থেকে বাতিটা নিভায়া দিল। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আলী তোমাকে অপমান করার জন্য বাতি নিভায়া দেই নাই। ওগো আলী তোমাকে ছোট করার জন্য বাতি নিভায়া দেই নাই। আলী রে, এই বাতির মধ্যে যে তেলটা কেনা আছে, ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা, জনগণের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া, জনগণের টাকার তেল দিয়া রাষ্ট্রীয় কাজ করতেছিলাম বাতি জ্বালায়া। ওগো আলী, এই জনগণের টাকার তেল দিয়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে চোরের কাতারে দাঁড়াতে হবে। এজন্য আলী, আমি জনগণের টাকার তেল দিয়া তোমার সঙ্গে গল্প করব না, এজন্য আমি বাতিটা নিভায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মুসলমান,
এই দেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন বাংলাদেশের সংসদে পাশ হয়ে গেলে মুহূর্তের মধ্যে জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সবাই জানে, কিন্তু ওরা মানে না, মানতে চায় না। কারণ জানে আইন পাশ হলে তখন তার রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, তখন তার জনগণের গম চুরি করা যাবে না। বাজান, ওরা জানে আইন পাশ হলেই নেতাদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, সব ভালো সবাই কি চায়? সব ভালো জানার পরেও সবাই কিন্তু চায় না। দেখেন, এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না। আর মুরব্বীরা চিন্তা করল অন্ধ মানুষ, বিয়ে তো দেওয়া লাগবে। খুঁজতে খুঁজতে পাশের গ্রামে একটা মেয়ে পাওয়া গেল, বেটে, কুৎসিত, কদাকার চেহারা, কেউ তারে বিয়ে করতে চায় না। এখন মুরব্বীরা চিন্তা করলো, অন্ধের কাছে কালাও যা ধলাও, কালাও যা ধলাও। তো সবাই ওই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে দিয়ে দিল। 3 বছর সংসার করেছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে আপনাদের কুচাই পট্টি মনে করেন বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামী শুক্রবার শরীয়তপুর সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির, এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয়? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার শরীয়তপুর সদর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার ভাইয়েরা বলেন তো, এটা শোনার পরে ওর কালো বউ খুশি না বেজার? খুশি? বউ বেজার। বউ চিন্তা করে সর্বনাশ, চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে, কুৎসিত, কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ি সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। কথা কোন ঠিক কিনা? বউ দোয়া করতেছে, আল্লাহ গো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। সব ভালো সবাইকে চাই। এই দেশের সব নেতাগুলি জানতো কোরআনের পাখি আল্লামা সাঈদী, তার মতো একজন যোগ্য মুফাসসির বাংলাদেশ আর একটাও নাই। ডক্টর মিজানুল আজহারীর ওয়াজ যদি চলে তাহলে বাংলার মানুষের চোখ খুলে যেত। কোরআনের পাখির আলোচনা শুনে মানুষের চোখ খুলে যেত, ওদের গতি চলে যেত, ওদের তো এজন্য ওরা জানে ওরা ভালো, কিন্তু খাঁচার মধ্যে বন্দি রেখেছিল শুধুমাত্র গদি বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না। ওরা চাইছিল 41 সাল পর্যন্ত থাকতে। আল্লাহ বললেন না, তোরে 24 সালে সাইজ করবো। কথা কর ঠিক কিনা? এখন আছে না পালাইছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলো মুসলমান? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কন ঠিক কিনা? বাজান, সবাই বুঝে, সবাই জানে এই কোরআনের আইন যদি বাংলাদেশের সংসদে পাশ হয়, মানুষের ঘরে ঘরে শান্তি ফিরবে, চুরি ডাকাতি বন্ধ হবে। কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আর একটা ইতিহাস আপনাদেরকে আমি শোনাতে চাই।
দেখেন কোরআন দিয়া কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আমার ভাইরা, এজন্য রাতের বেলা তিনি ঘুমাতেন না, এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য নিজেই পাহারাদার হয়ে যেতেন। কিতাবের মধ্যে এসেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একবার রাতের বেলা বেরিয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। আমার ভাইয়েরা, কোরআনের আইন যদি সমাজে পাশ হয়, জানেন তো কোরআনের আইন যদি পাশ হয় জনগণ আরামে ঘুমাবে আর নেতারা জেগে জেগে পাহারা দিবে। কথা কোন ঠিক কিনা? পোকা ঢুকছে না কি যেন, একটু জিকির করেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চাচ্ছি কোরআনের আইন যদি পাশ হয়ে যায় জনগণ আরামে ঘুমাবে আর নেতারা জেগে জেগে পাহারা দিবে। কথা কোন ঠিক কিনা? এর প্র্যাকটিক্যাল প্রমাণ হলেন হযরত ওমর। গভীর মনোযোগ মুসলমান, দেখেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একবার রাতের বেলা বেরিয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। হযরত ওমর মরুভূমির প্রান্তর দিয়া যাচ্ছেন, এমন সময় একটা বাড়ি দেখতে পেলেন। ও আমার যুবক ভাইরা, ও আমার মায়েরা বোনেরা, একটু মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মরুভূমির প্রান্তর দিয়া চলতে শুরু করেছেন। একটা বাড়ি দেখতে পেলেন, ওই বাড়ির মধ্যে মিটমিট আলো জ্বলতেছে। হযরত ওমর এক দৌড় দিয়া যখন সেই বাড়ির সামনে চলে গেলেন, আমার ভাইয়েরা, ওমরের কানের মধ্যে ভেসে আসলো ওই বাড়ির মধ্যে থেকে কে যেন মেয়ের কণ্ঠে অশ্লীল বিরহের গান গায়, চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে ওয়াজটা শোনেন। দেখেন ওমরের মেজাজ ভালো না খারাপ হবে? তার রাগ কম ছিল না বেশি ছিল? হযরত ওমর তার মেজাজটা গরম হয়ে গেল। কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় আর অশ্লীল বিরহের গানকে গায়? হযরত ওমর চিন্তা করলেন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা আইন তৈরি করা আছে, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করলেন, লাহুয়াল হাদিস, এই শব্দ দ্বারা জমিনের মধ্যে সকল অশ্লীল বিরহের গান নিষিদ্ধ করা হয়েছে। কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান গায়? এটা দেখার জন্য, জানার জন্য হযরত ওমর এক দৌড় দিয়ে বাড়ির সামনে চলে গেলেন। মেন দরজার মধ্যে ধাক্কা দিলেন, দরজা খোলে না। আমার ভাইয়েরা বলেন তো, দরজা যখন মেয়েটা খোলে না, ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করলেন, দরজা খোলে না। এক দৌড় দিয়ে বাড়ির পেছন দিকে গেলেন, আর একটা ছোট্ট দরজা দেখতে পেলেন। আমার ভাইয়েরা বলেন তো, একটা বাড়ির মেন দরজা থাকে, পেছন দিকে আরো 2-1টা দরজা আছে না নাই? হযরত ওমর
এক দৌড় দিয়ে বাড়ির পেছন দিকে গেলেন, আরেকটা ছোট্ট দরজা যখন দেখতে পেলেন একটা ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এক দৌড় মেরে ঘরের মধ্যে ঢুকে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গায়। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। অশ্লীল বিরহের গান আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? অনেক যুবক প্রেম করে ছ্যাঁকা খায়। কি মিথ্যা বললাম? এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একটা যুবক লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমিও ওপারে গিয়ে ভালো থাকবো। এই কথা বলে 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? এরকম প্রেম করে ছ্যাঁকা খায় গান ধরে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় মারিস না। নাউজুবিল্লাহ করবেন না? মেয়েদের পিছনে অনেক যুবক আছে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্সি মারে। এরকম আছে না নাই? বিশ্বাস করো যুবক, জীবনে ওয়াজ মেলা শুনবা, আজকে তোমাদের কাছে ওয়াজ করে দিয়ে যাই, অবৈধ রিলেশন করা যাবে? যাবে? যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করেছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করেছো, বাস্তবতা হলো 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমার ছ্যাঁকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যায়। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কোন লাভ আছে? কোন লাভ আছে? বিশ্বাস করো যুবক, সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সময় দাও। টাকা পয়সা যদি খরচ করা লাগে নিজের মা বাবার জন্য খরচ করো, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করো, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে চাও। প্রেম করার প্রয়োজন নাই, আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার বাড়িতে তোমার জন্য বউ বানায়া পাঠায়া দেবে। কি বিশ্বাস আছে তো যুবক? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অশ্লীল বিরহের গান যখন শুনলেন তার মেজাজটা গরম হয়ে গেল। তিনি পেছনের দরজা দিয়ে এক দৌড় দিয়ে ঢুকলেন। একটা মেয়ে সঙ্গে সঙ্গে চমকে উঠছে, ওই মেয়েটাই বিরহের গান বলতেছিল। হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, মেয়ে কোন সাহসে তুমি কোরআনের আইন লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান বলছো? তুমি কি জানো না পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা আমার রাষ্ট্রের মধ্যে সকল অশ্লীল বিরহের গান নিষিদ্ধ করা আছে। ও মেয়ে কোন সাহসে তুমি অশ্লীল বিরহের গান বলছো? ওমরের চোখে ধরা পড়েছো, তোমার কিন্তু কোরআন দিয়ে একটা বিচার করা হবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কি দিয়া বিচার হবে? আরো জোরে বলেন, কি দিয়া বিচার হবে? হযরত ওমর যখন বললেন, ও মেয়ে তোমার কিন্তু কোরআন দিয়ে একটা বিচার করা হবে, সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আমি যদি গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে পবিত্র কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করে থাকি, আপনি আমার বিচার করেন, সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই কোরআনের আইন শুধু কি আমার জন্য না আপনি ওমরের জন্য সমান? হযরত ওমর চমকে উঠছে মেয়েটার প্রশ্ন শুনে, যে আইনটাকে শুধু আমার জন্য না আপনার জন্য? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন মুসলমান, কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। হযরত ওমর সঙ্গে সঙ্গে বলছেন, মেয়ে কি বলো তুমি?
তোমার জন্য এই কোরআনের আইন যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য আইন তেমন। এই কোরআনের আইন যদি সংসদে পাশ হয়, সবার জন্য সমান আইন হবে, সমান বিচার হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনারা দেখেছেন বিগত জালিম সরকারের আমলে দেশ ছিল একটা, কিন্তু বিচার হতো দুই রকম। ঠিক কিনা বলেন? কেমন ভাবে দুই রকম বিচার হতো?